আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আম সবাইকে রমজানের অসংখ্য শুভেচ্ছা। রামাদান মোবারক। আমরা মহিমান্বিত মাসের প্রাক্কালে আপনাদের সাথে আজকে আবারও সংযুক্ত হয়েছি। আ ফ্যামিলি এইড এই রমজান মাস উপলক্ষে আপনাদের কাছে কিছু ইউনিক আ আয়োজন নিয়ে আসছে। তার মধ্যে গতকালকে আমাদের যে আয়োজনটি ছিল, সেটি হচ্ছে ব্যক্তিগত জীবনে কিভাবে রমজান আমাদেরকে আ একটা আত্মশুদ্ধি এবং পরিশুদ্ধির মধ্যে দিয়ে নিতে পারে। আমরা পার্সোনালি কি আ গোল সেট করলে বা কিভাবে কাজগুলো করলে আমাদের সেই গোলগুলো পূরণ করা সম্ভব হবে, সেই সংক্রান্ত আলাপ ছিল। আমরা আজকে আলাপ করব, পরিবারের সাথে রমজানের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আমরা তো ব্যক্তি হিসেবে এক ধরনের আমাদের কিছু গোলস থাকে, কিছু কাজ থাকে সেগুলোর ব্যাপারে আমরা কাজ করতে পারি। পরিবার হিসেবে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝখানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আ মাহসিনা মাম মাহসিনা মমতাজ মারিয়া আপু। আপু এভারেজ স্কুলের ভাইস প্রিন্সিপাল। আপুকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপু আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। উম আপু রমজান তো শুরু হয়ে গেল। আ যেহেতু আপনি নিজে একজন ওয়ার্কিং ওমেন এবং ঘরেও গৃহকর্ত্রীর দায়িত্ব পালন করেন। আ ১ম এ আমরা এদেরকে নিয়েই কথা বলি। যে এদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। রমজানের সময়ে নিজেদের ফ্যামিলির যতগুলো কাজ আছে সেগুলোকে এন্টারটেইন করে সবার নিড ফুলফিল করে তারপরে নিজের আত্মশুদ্ধি এগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আসলে এই ইমব্যালেন্স এর জায়গাটাতে কিভাবে ব্যালেন্স করার অন্তত চেষ্টা করা যেতে পারে? রাইট ওয়ে আছে কিনা কিছু? ধন্যবাদ ফাইজা তোমাকে। আসলে ব্যালেন্স তো শুধু রমজানে না, আমাদের সারা বছরই দরকার। রমজানে কেন এটা আমরা বেশি করে চিন্তা করি? কারণ রমজানটাকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ট্রেনিং এর মাস হিসেবে আমাদের সামনে আম দেন। আমাদেরকে একটা ট্রেনিং নেওয়ার, নিজেদেরকে মোর ডিসিপ্লিনড করার একটা নেয়ামত হিসেবে আল্লাহ দেন এবং প্রত্যেকটা মুসলমান এটাই রমজানের একটা অসাধারণ আম ক্যারেক্টারিস্টিক যে প্রত্যেকটা মুসলমান যার যে অবস্থাতেই যেই আছে না কেন প্রত্যেকেই একটু ইমপ্রুভমেন্ট এর চেষ্টা করে। কেউ হয়তো তার লাইফের ইমপ্রুভমেন্ট এর চিন্তা করে, কেউ হয়তো ডিসিপ্লিন ইমপ্রুভ করার চিন্তা করে, কেউ হয়তো নিজের আল্লাহর সাথে কানেকশন এনহ্যান্স করার চেষ্টা করে, রিলেশনশিপ ইমপ্রুভ করার চেষ্টা করে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা রমজানে বেশি চিন্তা করি যে আমি কিভাবে আরো ব্যালেন্সড হতে পারি, আমি কিভাবে আরো নিজেদেরকে গোছাতে পারি। এখন প্রশ্নটা যেটা করলে তুমি যে রমজানে পরিবারে কিভাবে আমি ব্যালেন্স আনতে পারি, এই কথাটা বলার আগে আসলে আমি আরেকটু স্পিরিচুয়াল কানেকশনের দিকটা যদি চিন্তা করি, ঘটনাটা হয় কি আমরা যদি ধরো একটা ল্যাম্প জ্বালাতে চাই, তখন খুব সুন্দর একটা ল্যাম্পকে সাজালাম, খুব সুন্দর একদম জামদানি প্রিন্টের একটা পেপার দিয়ে ল্যাম্পটা বানালাম, খুব সুন্দর ঝালর লাগালাম, বেইসটাকেও খুব স্ট্রং করলাম যেন যেখানে রাখবো সেখান থেকে কখনোই না পড়ে। কিন্তু আমি যদি এটাকে কারেন্টের ইলেকট্রিক ওয়্যারের সাথে কানেক্ট না করি, সুইচে না লাগাই, তাহলে কিন্তু এটা জ্বলবে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে রমজানে ব্যালেন্সের জন্য চিন্তা করি, যদি আমি যদি এটা চিন্তা করি যে আমার রমজানের সময়গুলোকে আমি এমন ভাবে কাজে লাগাবো, আমার নিজের স্কিল গুলোকে আমি এমন ভাবে এনহ্যান্স করব যাতে আমি সারা বছর ঠিক এই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি। এটার জন্য সবার আগে আমি ফিল করি, আমি ব্যক্তিগতভাবে একজন দুর্বল ইমানের মানুষ হিসেবে যেটা চিন্তা করি যে আমাকে এক্ষেত্রে অনেক বেশি প্রেরণা নিতে হয় কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এবং অন্যান্য আমাদের যারা উম্মুল মুমিনিন আছেন, আমাদের যারা অন্যান্য আম নবীরা আছেন, রাসূলরা আছেন, পয়গম্বররা আছেন যারা আমাদেরকে এই জিনিসগুলো করে দেখিয়েছেন। আমার কাছে মনে হয় ওই জায়গার কানেকশনটা জরুরি। যত বেশি আমি কানেক্টেড থাকবো, যেটার জন্য রমজান সর্বোৎকৃষ্ট মাস, যত বেশি আমি কানেক্টেড থাকবো তত বেশি আমি এই গুরুত্বটা বুঝবো এবং তত বেশি আমি ব্যালেন্স আনার জন্য আসলে নিজেকে কানেক্ট করতে পারবো বারবার। আমি সেদিন একটা আর্টিকেল পড়তেছিলাম যেখানে আমার খুব ভয় লাগছিল, ভয় মানে মন খারাপ হয়েছিল এটা পড়ে যে একজন আমেরিকান সাইকোলজিস্ট উনি বলেছেন এখনকার সময়ে মানে বর্তমান সময়ে এখন বাবা মায়েরা বাচ্চার সাথে ওয়ান টু ওয়ান
হয় বাবা বা মা বা বাবা মা দুজনে মিলে বাচ্চার সাথে ওয়ান টু ওয়ান কানেকশনের সময় পান গড়ে মাত্র 15 মিনিট একদিনে। হ্যাঁ, তো এইটা যদি আসলেও সিনারিও হয়, কোনো কোনো পরিবারে হয়তো এটা আরেকটু বেশি, কিন্তু আল্লাহ মাফ করুক, কোনো কোনো পরিবারে হয়তো এটা আরো কম। হ্যাঁ, তো এই বিষয়টা যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু দেখো ওই আমাদের ফেইলিয়ার গুলা, আমাদের যে ঘাটতিগুলো আছে, সেগুলোর জন্য বারে বারে আমাকে আমার শেকড়ে ফিরতে হয়। তা না হলে কিন্তু আমি আমাকে মোটিভেট করতে পারবো না। হ্যাঁ, এখানে যে একটা বিষয় আমাকে খুব মোটিভেট করে, সেটা হচ্ছে আম, আমাদের যে কোরআন হাদিসে যে বাবারা আছেন, যে বাবাদের গল্প আমরা পড়ি, যে বাবাদের কাহিনীগুলো আমরা পড়ি। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলহাম, ওনাকে যখন আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন, উনি ওনার পরিবারকে মক্কায় রেখে আসলেন, ওইরকম একটা ধুধু জায়গায় রেখে আসলেন। পরবর্তীতে যখন আল্লাহ ইনস্ট্রাক্ট করলেন যে তুমি যাও, ওখানে গিয়ে তোমাকে কাবাটাকে রিবিল্ড করতে হবে, কাবাটাকে সুন্দর করে বানাতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু ইচ্ছা করলে পারতেন যে ওখানে গিয়ে কয়েকজন কন্ট্রাক্টরকে নিয়ে তাদেরকে হায়ার করে তাদের হেল্প নিয়ে একটা কনস্ট্রাকশন করবেন, কিন্তু উনি সাথে রেখেছেন ওনার সন্তানকে। হ্যাঁ, ছোট্ট ইসমাইল আলাইহিসসালামকে রেখেছেন। অথচ দেখো, উনি কিন্তু খুব ভালো মতনই জানতেন এই ভারী ভারী ইট গুলো তুলে তুলে এই কাবার কনস্ট্রাকশনের কাজটা এই বাচ্চা ছেলেটা করতে পারবে না অত বেশি, কোনো ভ্যালুয়েট করতে সম্ভব। পারবেন। কিন্তু তারপরেও এই বাবা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা কেন চুজ করেছিলেন? সো দ্যাট হি ক্যান বি উইথ হিজ সন ফর সাম মোর টাইম, ফর সাম অ্যাডিশনাল আওয়ার্স, না? তো এই জন্য আমার কাছে মনে হয় ব্যালেন্সের জন্য, বা আমরা আমাদের রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য বলি, আমরা আমাদের ফ্যামিলির কালচার গুলোকে আরেকটু ডিসিপ্লিনে আনার আম, চেষ্টাটা বলি, যেটাই বলি না কেন, দা ওয়ান অ্যান্ড অনলি টুল হওয়া উচিত যে আমি কোরআন হাদিসের দিকে বারবার ফিরে যাচ্ছি, যেটা রমজান মাসে অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি বারাকার কাজ। এই আর কি। জি, আল্লাহ কবুল করুক জি, আমাদের সবার চেষ্টা। জি। আপু খুব চমৎকার একটা কথা বলেছেন যে আসলে তো ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা আপনি বললেন, যে এই যে পথ দেখানোর জায়গাটা, আমার নানি একটা কথা বলতেন যে আগের হাল যেমনে যায় পিছের হালও তেমনে যায়। তো পথপ্রদর্শক হিসেবে যে আছে, যে কাজটা আমরা সামনে করতে দেখছি সাধারণত, সেটার প্রতি আমরা উম প্রলুব্ধ হই বা আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এই কাজটা এভাবেই করা যায়। তো এটার একটা সিগনিফিকেন্ট অবশ্যই আছে যে যা দেখছি আমরা সেটাই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কিন্তু আপু যেটা হয় পার্সোনাল লাইফে, যেমন রমজানে তো শিক্ষা প্রতিষ্ঠান কিছু ক্ষেত্রে বন্ধ থাকে, বিশ্ববিদ্যালয়ের দিকগুলা ছাড়া প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকে, হাই স্কুলগুলো হয়তো কিছু ক্ষেত্রে বন্ধ থাকে। তো এটা তো আপু এখনকার যে ব্যস্ততার জীবন, এবং এবারের রমজানটা ব্যক্তিগতভাবে আমি ফিল করেছি যে রমজানের জন্য যে একটা প্রস্তুতি, শবে বরাতের টাইমটার পর থেকে সবাই যে রমজান আসার জন্য একটা, এইটা নির্বাচন হওয়ার কারণে হবে যে আমরা এই সময়টা অনেক কম পেয়েছি। এবার আমরা একটা রাশের মধ্যে রমজানে ঢুকছি। আমরা সেরকম প্রস্তুতি নিতে পারিনি। তারপরে সবার স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা, অফিস খোলা, সেগুলো করতে হচ্ছে। সিজন চেঞ্জ হচ্ছে, এটারও একটা প্রভাব ডেফিনেটলি আছে। তো এই সবকিছু মিলে এবার একটু আমার ব্যক্তিগতভাবে ফিল হচ্ছে যে অনেক হসপস হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যারা বাইরেও কাজ করছে, ঘরেও আসতেছে, পরিবার কিভাবে একটা ইউনিট হিসেবে এই যে রমজানের যে নির্যাস, সেটা তো একটা বরকতময় মাস, এই বরকতটা কিভাবে আমরা স্ট্রাক্ট করতে পারি? মানে মেইন কোনো কি পয়েন্ট কি আছে, নাকি আসলে আমাদেরকে এভাবে আগাতে হবে? তোমার প্রশ্নটা, তোমার যে কনসার্নটা তুমি যেটা শো করেছো, এটা কিন্তু আসলে খুব জেনুইন, তাই না? কারণ ধরো এমনও যদি হইতো যে নির্বাচন ছিল না, কিছুই ছিল না, তারপরেও কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের এই হাহাকারটা লাগে যে কেমন যেন মনে হুম, হচ্ছে পারলাম না, মন মতো শুরু করতে পারলাম না। এবং এইটা আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা আমাদেরকে দেওয়া, যে আমরা এই যে সারাক্ষণ আমরা একটা জিনিস ফিল করছি যে আমার আরেকটু বেশি করা উচিত, আরেকটু বেশি, আই এম নট ইনাফ, আমার আরেকটু বেশি করা উচিত। এইটা কিন্তু, দেখো, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। উনি বলতেন যে, হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময় কোমর বেঁধে নামতেন, মানে লম্বা রাতের ইবাদত, দিনের বেশি বেশি করে ইবাদত, কম ঘুম, বেশি সাদাকা,
মানে যত রকম ভাবে আল্লাহর ব্লেসিংস গুলো নেওয়া যায় এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় এটার জন্য চেষ্টা করতেন। এখন এটা তো ঠিক আসলে যে এবারে রমজানের কথা যদি স্পেশালি আমরা ধরি, আমরা আসলেই গত রমজানের পর থেকেই বলতে গেলে পলিটিক্যালি খুব আনস্টেবল একটা সিচুয়েশনে বসবাস ছিলাম, এবং এবারও ইলেকশনটা আসলে ঠিক মতো হয়ে ইলেকশনের শেষের কাজগুলো মনে হয় যেন আমরা ঠিক মতো মেনটেন করতে পারছি না ক্যালেন্ডারটা, তার আগেই রমজান আমাদের একেবারে ঘরের দরজায় চলে এসছে। তো এখানে আসলে এখন ওই একটা কথাই আমার কাছে যেটা বারে বারে মনে হয় যে আল্লাহ তো দেখছেন আমাদের অবস্থা, তাই না? আফসোস এবং হতাশা এগুলো তো আসলে মুমিনের জন্য সুন্দর আচরণ না। তো সেই জন্য আমরা যেটা করা উচিত, আমি যেটা করছি নিজেকে বারবার যেটা বোঝাচ্ছি যে আল্লাহ আপনার রাসূল তো বলেছেন যে আল্লাহ ইমানের সাথে এবং ইহতেসাবের সাথে রাখা রোজা আল্লাহ খুব পছন্দ করেন। সুতরাং আমরা আজকে থেকেই শুরু করি যতটুকু পারছি। হ্যাঁ, আমি আমি এটা প্রত্যেকটা মাকে বলবো। আমরা আজকে আমি আমার অফিসেও এটা নিয়ে কথা বলছিলাম যে খুব আফসোস নিয়ে আমরা মায়েরা দিন শুরু করি, রোজার প্রথম দিনটা শুরু করি যে আসলে কিন্তু ইবাদত বাড়ে, আমাদের কাজ তো কমে না। অনেক ইবাদত বেড়েছে, অনেক কিছু বেড়েছে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এটা না যে আমার একটাও রান্নার কাজ কমেছে বা আমার একটাও কোনো ঘরোয়া কাজ কমে। বরং আরো টু সাম এক্সটেন্ট কিছু, কিছু জিনিস মাল্টিপল আম আকারে বেড়ে যায়। জিওমেট্রিক রেটে আমাদের কাজের লোড বাড়ে। তো ওইটার জন্য আমাদের যেটা হয়, আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করি। কিন্তু মনের ভিতরে একটা দুঃখ থাকে। তো এটা তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা আমার কাছে এত বেশি ইম্পোর্টেন্ট লাগে বিশেষ করে রমজানে, যে এটা প্রত্যেকটা মায়ের তার পরিবারের সাথে এটা নিয়ে আলাপ করা উচিত। হুম? পারিবারিক যে তারবিয়াটা, এটার প্র্যাকটিসটা এবং এটার বেনিফিটটা, এটার ফসলটা রমজানে অনেক বেশি করে আমাদেরকে তোলা উচিত। যেমন ধরো আজকে আমি একজন মা, আমার ঘরে আমার বাচ্চা আছে, আমার হাজবেন্ড আছেন, হয়তো আমার শাশুড়ি আছেন, হয়তো আমার মা আছেন বা অন্য একজন পরিবারের সদস্য আছেন। আমি তাদেরকে নিয়ে বসবো। হ্যাঁ, যে আমি তো আসলে চাচ্ছি কষ্টগুলো কমাতে। আমি চাচ্ছি আমি বেশি করে ইবাদত করব, এবং আমি চাচ্ছি তোমরাও খুব সুন্দর করে এমন ভাবে আরাম করে ইবাদত বন্দিগি করতে পারো যেটা আবার আমি যেন তোমাদেরকে সহযোগিতা করতে পারি। এইভাবে যখন আমরা বসবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি ঘরে এসে তার ওয়াইফদের একজনের ঘটনা এটা, জিজ্ঞেস করেছিলেন যে ঘরে কি কিছু খাবার আছে? তো ওনার ওয়াইফ বলেছিলেন না, কিছু খাবার নাই। তখন উনি বলেছিলেন ঠিক আছে, আমি আজকে রোজা রেখে ফেলছি। হ্যাঁ, এই যে একটা মিউচুয়াল কি বলে এটাকে, আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা মিউচুয়াল স্যাক্রিফাইস না, আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার্স ইমোশন এন্ড স্যাক্রিফাইসিং ফর ইচ আদার, এইটা কিন্তু আসলে টিম ওয়ার্ক। এটা যদি আমি মনে করি যে আমি একা একা করে ফেলবো, আমি একা একা একটা কষ্ট নিয়ে রমজান শুরু করব, আফসোস নিয়ে রমজান শেষ করব, কিন্তু আসলে কাজ হবে না এবং ওই যে কানেকশন বিল্ডিং এর কাজটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তুমি তোমার নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুন বানানো হবে, আমি যে আগুনটাকে বানাবো মানুষ আর পাথর দিয়ে। মানে আমার পরিবারকে আমি যা যা করতে চাইছি তাতে আমার পুরো পরিবারটাকে ইনক্লুড করার কোনো রকমের কোনো বিকল্প নাই। ব্যাপারটা কোনোভাবেই এরকম না যে আমার পরিবারের যিনি পুরুষ সদস্য আছেন উনিই শুধু ৩০ দিন তারাবির নামাজ পড়তে ইন টাইম মসজিদে যাবেন, নামাজ পড়ে ইন টাইম বাসায় এসে ইন টাইম ডিনার পাবেন, ইন টাইম ইফতার পাবেন, আর আমাদের বিষয়টা ম্যাটার করছে না। ব্যাপারটা কখনো এরকম না। এটা আসলে একটা টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্কের জন্য বিশেষ করে রান্না, খাওয়া-দাওয়া, ইবাদত বন্দেগীগুলো একসাথে করা এবং একজন আরেকজনের লোড কমিয়ে দেওয়া। এটা একটা প্রতিযোগিতার মতন হতে পারে। ফ্যামিলি তারবিয়াতে আমরা বসে আমরা এটা ডিসাইড করতে পারি যে ঠিক আছে, রমজানে এবার এটা আমাদের একটা প্রতিযোগিতা। কে কার কোন কাজ কমিয়ে দিতে পারি? কে কাকে কোন কাজে ইহসান করতে পারে? কে কার কোন কাজে আসান করতে পারে যাতে আরেকজনকে একটু আরাম আমি দিতে পারি। তাই না? আমরা জানি যে রমজানে সংযম শব্দটা খুব প্র্যাকটিস করি আমরা। সংযম সাধনা অনেক বলি। কিন্তু এই সংযমটা কিন্তু শুধুই খাওয়া-দাওয়া না করে পেটকে কষ্ট দেওয়ার সংযম না। তাই না? সংযম তখনই হবে যখন আমি ইচ্ছা করলে আমার টেবিলের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ইফতারি সাজিয়ে বসতে পারবো। কিন্তু আমি সেটা করব না, কারণ আমি সংযম করছি।
আমি ইচ্ছা করলেই একদিনে গরু, মুরগি, মাছ, ডিম সবই করতে পারি, কিন্তু আমি করব না, কারণ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সংযম করছি। আমি ইচ্ছা করলেই আমার বাসার শপিং এর জন্য, কেনাকাটার জন্য 6 দিন শপিং এ যেতে পারি, কিন্তু আমি যাব না, আমি 2 দিনে সারবো বা একদিনে সারবো, বা আমি রোজার আগেই সেরে ফেলেছি, কারণ আমি সংযম করছি। তো এভাবে আসলে আমি যেটাতে বেশি গুরুত্বটা দিতে চাচ্ছি, আমি নিজেকে সহ রিমাইন্ডার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে পারিবারিকভাবে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এটা আসলে এককভাবে সম্ভব না। তাই না? আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপু খুব সুন্দরভাবে বলেছেন। আসলে এটাই আমরা দিন শেষে ভুলে যাই যে এই কাজটা একটা টিম ওয়ার্ক এবং এখানে সবার কন্ট্রিবিউট করার কোনো স্পেস আছে। আ একটা ব্যাপার আমি আপনাকে বলতে চাই আপু, সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়ছে বা কলেজ, ইউনিভার্সিটি আমরা এই লেভেলের স্টুডেন্টদেরকে ধরি। তো ওরা আসলে অনেক বেশি একটা রাশের মধ্য দিয়ে গেছে। জুলাইয়ের পর থেকে শুরু করে আমার মনে হয় না যে বাচ্চারা এখনো স্থির হতে পেরেছে। তো ওদের জন্য দেখা যায় যে আমি অনেককে ইলেকশনের টাইমেও দেখেছি যে এত বেশি ব্রাউজিং করছে যে আসলে রিয়েল কনসার্ন থেকে, এমন না যে অ্যাডিকশন বেসিসে। আ ব্রাউজিং বেড়ে গেলে যেটা হয় যে অনেক বেশি স্ক্রিন টাইম এবং সবকিছু এলোমেলো হয়ে যাওয়া। তখন কিন্তু নিজেদের লাইফের ব্যালেন্সটাও একটু ইমব্যালেন্স হয়ে যেতে চায়। তো এই হয়তো মাও চিন্তা করে যে ঠিক আছে, আমার হয়তো ওদের তুলনায় কম কষ্ট হচ্ছে, আমি ওদেরকে ইনক্লুড না করি। তো এই জিনিসটা আসলে কতটুকু ওদের জন্য কেমন হবে? যে ওরা যদি টিম ওয়ার্ক ইনক্লুডেড হয়, তাহলে ওদের জন্য জিনিসটা কেমন হবে? হ্যাঁ, ওরা অনেক বেশি ঝামেলার মধ্যে আছে বা থট যেটা যে একটা ইলেকশন হলো, এত উত্থান পতনের পরে তারপরে দেশ কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে একটা পেরেশানি তো সবারই আছে। কিন্তু তারপরেও যেহেতু রমজান আসলো, ওরা কিভাবে আসলে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে বা ওরা আসলেই কি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা ওদেরকে কোনভাবে এই যে একটা রাশ এখান থেকে স্থিরতা এনে দিতে পারে কিনা? খুব ডিপ একটা থট এনে দিছো মাথার মধ্যে আসলে এই প্রশ্নটা দিয়ে। আমার আম ওদের জন্য আমি স্পেশালি যদি আমাদের এই জেনারেশনটার জন্য ভাবি, যে জেনারেশনটা আসলে পথে, পথেই হয়তো তাদের সমস্ত সময় পার করে দিয়েছে গত ১-১.৫ বছর। ওদের জি, কথা যদি ভাবি, ইসলাম খুব বিউটিফুলি ওদেরকে ইনক্লুড করে। কিভাবে করে দেখো, এই রমজান মাসে আমি সেদিন এই কথাটা আমার একজন কলিগের সাথে বলছিলাম, যে উনি খুব মন খারাপ করছিলেন। স্কুল কেন বন্ধ দেয় না? স্কুল কেন বন্ধ দেয় না? এত কষ্ট রমজানে এত কষ্ট করতে ভালো লাগে না। তো তখন আমি উনাকে এটা বলছিলাম। এই সেম ইস্যুটা আমার মনে হচ্ছে ওদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে ওদের আল্লাহ রাব্বুল আলামিন আ মাত্র ১৩ না ১২ না ১৩ বছর পরে না আম উম বদরের যুদ্ধটা করিয়েছেন আল্লাহর বান্দাদেরকে দিয়ে এই রমজান মাসে। তাই না? মানে আল্লাহ আমাদেরকে কতখানি ভালোবাসেন সেইটা হিসাব এখন তোমার আর আমার বসে করতে গেলে আমাদের জীবন পার হয়ে যাবে। এত ভালোবেসেও আল্লাহ এরকম অভুক্ত কতগুলো আল্লাহর বান্দাকে কেন এই যুদ্ধে শাহাদাত বরণ করানোর আম প্রেমিসটা তৈরি করে দিলেন? কেন বদরের যুদ্ধের সিনারিওটা এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে দেখালেন? এটা আমার কাছে, আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে এটা আমাদের জন্য এই লেসনটা দেয় যে ইসলামের সৌন্দর্য এটাই, যে আমি যখন যে অবস্থায় যেই রকমের জিহাদে আছি না কেন, ইসলাম আমাকে ইনক্লুডেড রাখে। হ্যাঁ, তোমরা পথে নেমেছো, তোমরা একটা ভালো রিজন এর জন্য। আজকেও দেখছিলাম ছেলেরা এত সুন্দর করে বিভিন্ন গ্রুপে ওরা রমজানকে মোবারক করার জন্য, রমজানকে আ ইম আমন্ত্রণ জানানোর জন্য আহলান সাহলান করে মিছিলে বের হয়েছে। এই কাজগুলা আর no less beautiful than any other ইবাদত। তাই না? ওরা এই কাজটা করছে, ওরা পথে নেমেছে। ঠিক যেভাবে রাসূলের সাহাবীরা বদরের সময় না খেয়ে, খেজুর খেয়ে, অভুক্ত অবস্থায় জানের মায়া না করে আল্লাহ তাদেরকে ময়দানে নামিয়েছেন। তারা জীবন দিয়েছেন অথবা গাজী হয়ে নিজের ঈমানের তাকওয়ার পরিচয় দিয়ে আল্লাহ জয়ী বানিয়ে তাদেরকে তাদের ঘরে ফেরত এনেছেন।
তাই না? তো এটা আসলে আমি যেটা বলবো যে আমি ওদেরকে এটা কখনোই বলবো না যে না তোমরা সব ছেড়ে দাও, রমজানে বাসায় আসো, নামাজ পড়ো, রোজা করো, ওরা অবশ্যই সেটা করবে। কিন্তু আমি তাদের পরিবারগুলোকে বলবো, যদি কেউ আমাদেরকে আজকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের যে ভাই ভাই বোনেরা আছে, মা বাবারা আছে, ইভেন তারাও একজন আরেকজনকে এই ব্যাপারটাতে এত বেশি সাহস দিতে হবে, এই ব্যাপারটাতে এত বেশি, এটাকে কি বলে, অ্যাডভোকেট করতে হবে, এই ব্যাপারটাতে তাদেরকে এত বেশি অ্যাকোমোডেট করতে হবে যে এই কাজটাও, এটাও আমাদের জন্য একটা জিহাদ। এবং যেই জিহাদের একটা বড় উদাহরণ, আমাদের জন্য একটা বড় লেগেসি হচ্ছে বদরের যুদ্ধ। 17ই রমজানে আল্লাহ রাসূলের আল্লাহর বান্দারা আল্লাহ রাসূলের নাম, আল্লাহ রাসূলের পিছনে আল্লাহর নাম ধরে বের হয়ে পড়ছিলেন। তারা জানতেনও না তারা এত বড় একটা যুদ্ধে জড়িয়ে যাবেন, কিন্তু বিনা প্রস্তুতিতে তাদেরকে যেতে হয়েছে, তারা কেউ পেছনে ফেরত আসেন নাই। তো এই জন্য আমি যেটা মনে করি যে এই কাজটাতে যারাই আছে, আমাদেরও যে কোনো সময় নামতে হতে পারে, আমাদেরও যে কোনো সময় একটা ভালো কজের জন্য, একটা ভালো সত্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য আমাদের মানুষের সামনে যেতে হতে পারে। এই কাজটাকে আমরা এটা মনে করব না যে রমজান মাসে আমি এটা করব না। এটা আমার মনে হয় আর কি, যে আমরা ফ্যামিলির বড়রা এই বাচ্চাগুলোকে এই সাহসটা দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তোমার হয়তো একটু ডিসিপ্লিন দরকার, তোমার হয়তো একটু বেটার খানা দানা দরকার, তোমার হয়তো একটু রমজান মাসে ইবাদত বন্দিগিতে বেশি সময় লাগা দরকার, কিন্তু তুমি যে এই কাজটা করছো, যতক্ষণ পর্যন্ত সেই কাজটা একটা সুন্দর কাজ, সুন্দর কারণের জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করছো, সেটাতেও আমাকে কিছু না কিছু শ্রম, ঘাম দিতে হবে। খুব চমৎকার বলেছেন আপু। আমি আসলে স্ট্রাগল করতে দেখি অনেককে, এবং অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিও এই জিনিসটা আসলে বুঝতে পারে না। তো আমার মনে হয় যে ওনারা একটু আন্ডারস্ট্যান্ডিং আসবে ওনাদের ইনশাল্লাহ। আর আরেকটা যেটা আমি মেনশন করতে চাই আপু, সেটা হচ্ছে যে আমরা যে পার্সোনাল গোল গুলা নিয়ে যদি আগাইতে থাকি, শুধুমাত্র নিজেকে চিন্তা করে যে আমি শুধু আমারটাই চিন্তা করলাম, তখন তো আসলে ফ্যামিলির যে ইউনিটির যে জায়গাটা, নিজেরা একত্রে সময় কাটিয়ে, আমার মনে হয় যে আমি ওদিন একটা ভিডিও দেখছিলাম, খুবই ছোট ছোট বাচ্চা, ৫-৬ বছর, যারা নিজেরা এখনো রোজা রাখা শুরু করেনি, তাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমার কাছে রমাদান মানে কি? তো তখন সে বলেছে আমার কাছে রমাদান মানে হচ্ছে একসাথে সেহরি, সেহরির জন্য উঠছে সেটা, সবাই একসাথে বসে ইফতার করছে সেটা। তো এই যে একত্র হওয়া, এটাও কিন্তু রমজানের একটা অনেক বড় যে বলেছে যে একটা খেজুর থাকলেও সেটার বিনিময়ে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি নিতে। তো মানে প্রতিবেশীকে খাওয়ানো, নিজেরা একসাথে বসে খাওয়া, এই যে একটা সম্প্রীতির মোমেন্ট রোজা আমাদেরকে এনে দিচ্ছে, এটা আসলে আমরা সম্মিলিতভাবে জিনিসটাকে কেমনে উদযাপন করতে পারি, বিচ্ছিন্ন দ্বীপ না হয়ে থেকে। কারণ আমাদেরকে অনেক সময় সময় অ্যালাও করে না, যে বা পরিস্থিতি অ্যালাও করছে না, আমরা এটাকে আসলে যথাযথ গুরুত্ব দিয়ে কিভাবে চিন্তা করতে পারি। এখানে আমার যেটা মনে হয় যে আমি প্রায়োরিটি গুলো সেট করাটা জরুরি। হ্যাঁ, আমরা অনেক সময় কি হয় জানো? এক্সাক্টলি। আমরা অনেক সময় এই কাজটা করি যে, যে জিনিসটা আমার আউটসোর্সিং করার দরকার নাই সেটার জন্য আমি বাইরে যাচ্ছি। কিন্তু যে জিনিসটা আমার ঘরেই করলে ভালো হতো সেটার ঘরে করছি না, সেটার জন্য আউটসোর্সিং করছি। ফর এক্সাম্পল একটা ছোট্ট উদাহরণ তোমাকে দেই। যেমন ধরো আমরা অনেক সময় রমজান মাসে না, শুধু সারা বছরই এটা করি যে আমার বাচ্চা তো আসলে, আমি তো সময় পাই না। আমি কোরআন পড়াতে পারি না বাচ্চাকে, আমি বসে বাচ্চার সাথে নবী রাসূলের গল্প বলতে পারি না। ওকে একটু ভালো মুসলমান করার জন্য যা, যা শিক্ষাগুলো দেয়া দরকার এগুলো পারছি না। আমি একটা হুজুর রেখে দিলাম। আমি এটা আউটসোর্স করছি। হ্যাঁ, আউটসোর্স করে বাইরের থেকে আনছি। অথচ আমি হয়তো আমার পাড়া প্রতিবেশীকে রান্নাবান্না করার জন্য বাসায় একদিন পুরা মানে একেবারে বিভিন্ন আইটেম বড়, বড় পাতিলে রান্না করতে, করতে আমি পাগল হয়ে যাচ্ছি। যেটা আমি ইজিলি আউটসোর্স করতে পারতাম। কিন্তু ১ম টাতে আমার আউটসোর্স না করে আমি যদি ঘরের ভেতরে করতাম, আমি আমার নিজস্ব রিসোর্স দিয়ে চিন্তা করতাম, আমি আমার বাচ্চার সাথে ওয়ান টু ওয়ান থাকতাম। কারণ আমরা জানি যে এই ব্যাপারে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমার কাছে যদি একটা ছোট্ট সেন্টেন্সও থাকে সেটাও তুমি আরেকজনকে শিখাও, এবং পরিবার তার জন্য ১ম প্রায়োরিটি। আমি যাই পারি, হতে পারে আমি অনেক বড় স্কলার না। কোনো মাকে স্কলার হওয়া লাগে না বাচ্চাকে ইসলাম শেখার জন্য, শিখানোর জন্য। কোনো বাবাকে রিলিজিয়াস স্কলার হওয়া লাগে না ইসলাম শিখানোর জন্য। সেটা আমি ঘরে করব, সেখানে আমি আউটসোর্স করব না। আর আমি পাড়া প্রতিবেশীর বিষয়টা, যেহেতু এটা আমার হক, ওইটাও আমি, আমার প্রতিবেশী আমার উপরে হক আছে, ওইটাও আমি এভয়েড করতে পারবো না। হ্যাঁ, যেমন এবার আমি যেটা করেছি, আমরা ৩ বোন প্ল্যান করেছি যে আমরা কার কার বাসায় ইফতারি দিতে চাই।
3 বোনের আত্মীয় স্বজন মিলিয়ে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলিয়ে আমরা একটা লিস্ট করেছি। সেটা প্ল্যান করছি যে কোথাও এক জায়গা থেকে একটা সুন্দর আইটেম কাউকে বলবো ঘরোয়া ভাবে রান্না করে বক্সে বক্সে দিবে, আমরা জাস্ট প্রতিবেশীদের বাসায় বাসায় গিফট হাদিয়া পাঠিয়ে দেব। এতে এই কষ্টটা আমরা আর নিলাম না। হ্যাঁ, তো এটা আসলে প্রায়োরিটিটা সেট করার একটা বিষয় আছে, তাই না? যে আমি প্রায়োরিটি করব যে আমি কোন কোন জায়গায় মানুষের হেল্প নিব, কোন কোন জায়গায় আমি একটু পয়সা বেশি খরচ করব, আর সেই খরচটা কোন কোন জায়গায় আরেকটু কমিয়ে আমি ওই জায়গাটা নিজের হাতে করব, তাই না? তো এটা আসলে করা উচিত রমজানে। এই বিষয়টা প্র্যাকটিস করার একটা বেশ কিছু চমৎকার সুযোগ আমাদের হাতে আসে, তাই না? যেহেতু আমাদের ইবাদত বেশি, যেহেতু আমাদের রমজান মাসে একটু বাড়তি কোরআন হাদিসও পড়তে চাই আমরা, তাহলে আমি নিজেই সেট করব যে কোনটা কোনটাতে আমি বেশি প্রায়োরিটি দিব, একদম নিজের 2 হাত কাজে লাগিয়ে করব, আর কোনটা কোনটাতে আমি একটু রিল্যাক্স থাকবো, আমি হয়তো অন্য কারো সাহায্য নিব। এটা আমার কাছে যেটা মনে হয়, এটা আসলে একটা প্রায়োরিটির বিষয়। যে ইংলিশে একটা কথা বলে যে বিল্ড ইট রাদার দেন বাইং ইট। হ্যাঁ, যে তুমি নিজে তৈরি করো বাইরে থেকে কিনে আনার চাইতে। তো এটা আমার বোঝা উচিত যে আমি কোনটা কোনটা বাইরে যাব, আর কোনটা কোনটা নিজেরা নিজেদের মধ্য থেকে অ্যারেঞ্জ করব। জানি না তোমার প্রশ্নের চমৎকার উত্তর বলেছেন দিতে। আপু। হ্যাঁ, হ্যাঁ, যে এটাই যে আমরা আসলে সব অনেক বার্ডেন নিজের কাঁধের উপর নিয়ে নিই, যেটা আসলে আমরা ডিস্ট্রিবিউট করতে পারতাম। বেসিক্যালি এই থট গুলো স্মার্টলি চিন্তা করার যে ব্যাপার। আপু, আমি একটু কয়েকটা প্রশ্ন নিতে চাচ্ছি। আহ Sure. সালমা ইয়াসমিন প্রশ্ন করেছেন, প্ল্যান তো অনেক করি কিন্তু আলসেমি করি তার চেয়ে বেশি, রমজানে এটা কিভাবে কাটাবো, কি দোয়া করব নিজেকে অ্যাক্টিভ রাখতে মেন্টালি এবং ফিজিক্যালি? এটা মনে হচ্ছে আমারই প্রশ্ন। না, কারণ আসলে এটা তো আমাদের একটা ইটার্নাল ফাইট জি, টিল দ্য জি। এন্ড অফ আওয়ার লাইফ। মনে হয় আমরা এই ফাইটটা দিব যে অলসতার সাথে কিভাবে জিতবো। এখন এখানে ওই যে তোমাকে প্রথমে যে উত্তরটা আমি দিয়েছিলাম, আমার কাছে মনে হয় যে বারে বারে কোরআন হাদিসের রিমাইন্ডার গুলোর কাছে ফেরত যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম খুব করে দোয়া করতেন যে ইয়া আল্লাহ, আমার উম্মাকে আপনি সকালের ব্লেসিং থেকে, ভোরের বারাকা থেকে বঞ্চিত করিয়েন না, তাদেরকে ভোরের বারাকাটা দিয়েন। এখন বিশেষ করে আমরা মেয়েরা যারা আমাদের খুব টাফ লাইফ, খুব হেকটিক লাইফ, আমি এটাকে প্রচন্ড পরিমাণ পাওয়ারফুল একটা, মানে একেবারে উম অস্ত্র মনে করি। মানে এটা হচ্ছে একেবারে অব্যর্থ মেডিসিন। হ্যাঁ, যে সকালটা যদি কেউ ইউটিলাইজ করতে পারে, এবং সেই সকালেরও আবার বেস্ট মাস এখন হচ্ছে রমজান। যে সকালটা আমরা অটোমেটিক্যালি উঠি, অন্যান্য সময় তো ধরো ক্লান্ত থাকি, তাহাজ্জুদের ওয়াক্তে উঠাটা আমাদের জন্য একটু কঠিন মনে হয়, মাঝে মধ্যে শরীর সাপোর্ট করে না, কিন্তু রমজানে এটা ইজিলি আমি করতেছি, তাই না? জি। ইজিলি আমি করতেছি রমজানের এই এই তাহাজ্জুদের ওয়াক্তটাকে জয় করতে পারার এই সংগ্রামটা অনেকখানি সহজ হয়ে যায় আমাদের জন্য। এবং হুম। এই সময়ের বারাকার ব্যাপারে আমি মনে হয় তোমাকে এখানে বললে শুধু এটা নিয়েই একটা ফুল প্রোগ্রাম করা যাবে, সেশন তাই না? করা যাবে। জি। হ্যাঁ, আমরা জানি যে তাহাজ্জুদের ব্যাপারে কোরআনে কয়েক জায়গায় সূরা মুদ্দাসসিরে আছে। বনী ইসরাইলে আল্লাহ বলেছেন যে তোমরা সকালবেলা কোরআন তেলাওয়াত করো, কারণ সকালবেলা তোমাদেরকে পরিলক্ষণ করা হয়, তোমাদেরকে অবজার্ভ করা হয়। আল্লাহ খুব ভাব বাচ্চে নিজের কথাটা বলেছেন, এবং আরো বেশ কিছু আয়াত আছে। এবং এই সময়টাতে আমি জানি না যারা এখানে আমার সাথে এগ্রি করবেন, তারা হয়তোবা তাদের জীবনে কখনো কখনো না এটা প্র্যাকটিস করেছেন। জাস্ট 1টা ঘন্টা বা আধাটা ঘন্টা সময় নিজের মতন করে নিজের কোরআন হাদিসের চর্চা, নিজের কিছু প্রোডাক্টিভ কাজ, একটু গাছে পানি দিলাম, একটু ব্রেকফাস্টের প্রস্তুতি নিলাম, সেহরের প্রস্তুতি নিলাম, 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, 10 মিনিট বা 5 মিনিট একটু কোরআন তেলাওয়াত করলাম। এই বারাকাটা সারাটা দিন আমাদেরকে একটা অন্যরকম একদম আম মাঝে মধ্যে মনে হয় যেন ডাইরেক্ট আসমান থেকে আসা একটা সাহায্য, সুবহানাল্লাহ, এরকম পাওয়া যায়। এত বেশি আম বেনিফিট পাওয়া যায়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আম এই যে আমরা যে ছোটবেলা থেকে নজরুলের এই কবিতাটা পড়েছি না? আম সবার আগে কুসুম ভাগে উঠবো আমি জাগি, সূর্য মামা জাগার আগে উঠবো উঠবো আমি আমি জেগে, জেগে, হয়নি সকাল হয়নি ঘুমো সকাল এখন ঘুমে মা এখন বলবেন। আমরা তো বলবেন দেখি। এটাকে জাস্ট একটা ছোট্ট কবিতা হিসেবে পড়েছি যে একটা বাচ্চা যে সকাল সকাল উঠতে হবে, স্কুল যেতে হবে, এটা শুধু সেই কবিতা। ব্যাপারটা এটা না। কাজী নজরুল ইসলামের যে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এত সুন্দর করে উনি বলছেন যে আমি সকাল হওয়ার আগে উঠবো।
সূর্যের আগেই আমি উঠে যাব, আমার মা পর্যন্ত আমাকে বলবে যে কি ব্যাপার, তুমি কেন এত সকালে উঠেছো। হ্যাঁ, মানে সূর্যের আগে ওঠা মানে এটার কিসের ইঙ্গিত, যে তোমাকে ইন টাইম ভোর থাকতে থাকতে তোমাকে ফজর পড়তে হবে, এবং ওই টাইমটা আসলে আমি এমন একটা মানুষ হব, আমি সবার আগে জেগে উঠবো। এই কবিতাটা শুভেচ্ছা। পুরাটা পড়লে আমার ইদানিং এটা মনে হয়, বড় হয়েছি পরে, যে এই কবিতাটা একটা ছোটদের কবিতা না, আসলে এটা একটা হাইলি স্পিরিচুয়াল মোটিভেশন টুয়ার্ডস অল মুসলিমস ওভার দ্য ওয়ার্ল্ড, যে যাতে আমরা আমাদের ওই যে সময়টা, বারাকার সময়টা, যেটার ব্যাপারে রাসূল কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছেন যে আমার উম্মা যেন এই সকালের বারাকাটা পায়, এই বারাকাটা টাচ করেছেন নজরুল তার ওই কবিতাটাতে। তো এই জন্য আমার কাছে মনে হয় মায়েদের জন্য এটা একটা খুব বড় একটা অস্ত্র হতে পারে, যে সকালটাকে আমি কাজে লাগাবো। সবাই ঘুমিয়ে যাবে সেহরি খেয়ে, আমি হয়তো 6টা থেকে 7টা বা 5:30 থেকে 6:30 আমি আমার সারাদিনের পড়াশোনা, জিকির, তারপরে দোয়া দরুদ যা আছে পড়ে, আমার টুকিটাকি একটা দুইটা ঘরের কাজ করে এরপর আমি একটু বিশ্রাম করব। এভাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সারাদিনের বারাকা ওইখানে দিয়ে দিবেন। আপু আমরা আর দীর্ঘায়িত করব না, আরেকটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে সোহাগ হাসান ভাই প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম আপু, আমি সকাল থেকে রাত 9টা পর্যন্ত বাহিরে কাজ করি, এখন আমি কিভাবে আমার স্ত্রী এবং মাকে কাজে সহযোগিতা করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আপনি চিন্তা করেছেন, এটাই হাফ সহযোগিতা হয়েছে। জাস্ট আপনি চিন্তা করছেন যে আমি আমার পরিবারকে সহযোগিতা করতে চাই, এই মানসিকতাটাই আপনার 50 ভাগ সহযোগিতা হয়ে গেছে। আপনার পরিবার যদি এটা দেখে থাকে, তাদের মন খুশি হয়ে যাবে, তাদের মন ভালো হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, চিন্তা হচ্ছে যে আপনি জাস্ট এতটুকুই করতে পারেন, যে আমি যখন বাসায় আসব, আমাকে একটা আইটেম দিয়ে খেতে দিলেই হবে। আমার এক্সপেকটেশন গুলো রিজনেবল রাখা আমার পরিবারের জন্য, তাই না? এবং দিনে 1-2 বার ফোন করে তাদের একটু খোঁজ খবর নেওয়া, কি করছো, কখন ইফতারে রেডি করছো, আজকে কি রেডি করবা, একটু কষ্ট বেশি করো না, অল্প করে করো, এখন না কখন নামাজ পড়তে চাও, নামাজ কি পড়েছো, একটু খোঁজ খবর নেওয়া, তাই না? আসলে আমরা মেয়েরা বলি ঠিকই যে আমরা আমাদের সমান সমান কাজ করতে চাই, সমান সমান কন্ট্রিবিউশন চাই, কিন্তু আসলে সত্যিকার ভাবে চিন্তা করতে গেলে আমি কিন্তু একজন রেসপন্সিবল মা হয়ে বা রেসপন্সিবল ওয়াইফ হয়ে বা রেসপন্সিবল মেয়ে হয়ে আমি কিন্তু অত বেশি চাই না আমাকে একেবারে আমার হাতে হাতে লেগে আমার সমস্ত কাজে ওনারা লেজে লেজে ঘুরুক, এটা আমি চাই না। বরং আমি যেটা চাই, আমার আমার প্রতি সম্মান রেখে ওনারা বলছেন, আমি যেদিন একটা আইটেম করেছি ওই একটা আইটেম সম্মানের সাথে ওনারা সন্তুষ্টির সাথে খাচ্ছেন। আমি যেদিন একটা আইটেম কোনো কিছু করতে পারছি না, রাসূলের উম্মত রাসূলের মতন করে আমি যদি বলতে পারতাম, আমার ভাইরা এসে বা আমাদের হাজবেন্ডরা বাসায় এসে বলতেন যে ঠিক আছে অসুবিধা নাই, আজকে আমরা রোজা রেখে ফেলি, বা ঠিক আছে কোনো সমস্যা নাই, আজকে আমরা অন্য কিছু খেয়ে ফেলি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আর দ্য সাইলেন্ট এক্সচেঞ্জ অফ লাভ এন্ড রেসপেক্ট আমার কাছে মনে হয় দ্য বেস্ট সহযোগিতা। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। খুব চমৎকার বলেছেন আপু। আমি আরো কয়েকটা কমেন্ট একটু পড়বো, এখানে প্রশ্ন নেই। ফাহমিদা ফ্রম ইউএসএ আপা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। সানজিদা স্মৃতি আপা, উনিও সালাম দিয়েছেন। আর তাহারা লাইব্রেরি আনসারি মিসবাহ হোসেন মোহাম্মদ সুমন, আহ অনেক ধন্যবাদ আপনাদের সবার কমেন্টের জন্য। আপু সর্বশেষ কোনো কিছু অ্যাড করতে চান নাকি আমরা কনক্লুড করবো ইনশাল্লাহ? সর্বশেষ এড করতে চাই, সেটা হচ্ছে রমজান মাসের ব্যাপারে। আসলে আমি নিজেকে সহ আমাদের যারা শুনছেন সমস্ত ভাই বোন, পরে যারা শুনবেন মুসলিম ভাই বোনেরা, আমি সবার জন্য একটা মেসেজ রেখে যেতে চাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা আমাকে খুব ভয় লাগায়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনে আমরা দেখি নেগেটিভিটি ওনার জীবনে একেবারেই নাই, তাই না? তায়েফের মতন জায়গায় রাসূলকে আল্লাহ বলেছেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়েছেন যে আপনি খালি ইশারা করেন, আপনি খালি অর্ডার করেন, দেখেন কি করি। আল্লাহ রাসূল হতে দেন নাই সেটা। সেই রাসূল, ওই যে আমরা জানি একটা মসজিদে রাসূল মিম্বরে উঠছিলেন, প্রত্যেকবার উঠে একবার করে আমিন 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 3 বার বলেছেন। তো পুরো 3টা স্টোরি বলবো না। প্রথমটার ব্যাপারে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন 3 বার আমিন বলেছেন, তখন আহ, আহ, রাসূল বলেছেন যে আমাকে জিব্রাইল এসে বলেছেন যে যে সেই রোজাদারদের জন্য ধ্বংস, যারা একটা রোজা পেল কিন্তু তার আগের সমস্ত গুনাহ খাতা মাফ করাতে পারলো না। এবং তখন আমি আমিন বলেছি। কত ভয়ঙ্কর একটা হাদিস, তাই না? তো এই জন্য আমার কাছে মনে হয় আমি বারবার ওই জায়গাটাতে ফেরত যেতে চাই, যে নিজেদের ভেতরে কথাবার্তা বলা,
হ্যাঁ, আজকে রাতটা এখনো বাকি আছে, এখনো কিছুটা সময় আছে। আজকে রাতে হলেও আমি আমার পরিবারটাকে নিয়ে যদি একটু বসি, আমার হাসব্যান্ড, আমার ওয়াইফ, আমার বাচ্চা-কাচ্চা, আমার আরো যারা পরিবারের সদস্যরা আছেন, যে আমরা এই রমজানে কে কি পরিবর্তন চাই নিজের, কে কি গোনা মাফ করাতে চাই, কে কার কি হেল্প চাই। আমি যদি আমার বাচ্চাটাকে বলি যে, "মা, তুমি আমাকে হেল্প করো। তুমি মা যখনই একটু বিজি হয়ে যাব, তুমি একটু হাত লাগাইও।" মানে এই মজলিস গুলার মধ্যে অন্যরকম একটা বারাকা দেন আল্লাহ। এই তারবিয়া সেশন গুলোর মধ্যে অন্যরকম একটা বারাকা দেন আল্লাহ। এইভাবে পারিবারিক ভাবে বসে আমরা যদি সত্যিকার ভাবে রোজাটাকে কাজে লাগানোর একটা প্রমিস নিজেরা নিজেদের সাথে করতে পারি, অবশ্যই সেই বারাকাগুলো আমার একক বারাকার থেকে অনেকাংশে বেশি হবে এবং আল্লাহ আমাদেরকে কবুল করবেন। তো এইজন্য আমি যেটা বারবার চাই, পারিবারিক চর্চাগুলো যেটাই আমি করছি পারিবারিক ভাবে করা। এতে সম্পর্কটাও ভালো হবে, আল্লাহর সন্তুষ্টিও বেশি পাবো। রোজাটাও আমাদের জন্য সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, সবার পরিবারকে কবুল করুক। সবার কাছে আমি এবং ফ্যামিলি এর পক্ষ থেকে আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া চাই। এই বলে আমি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। আপু অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা হলো, প্রাণবন্ত আলোচনা হলো। মুহসিনা রহমান আপা উনি আপনার উদ্দেশ্যে একটি কমেন্ট করেছেন। ফারহানা কোমর আপা কমেন্ট করেছেন। সাবরিনা ইব্রাহিম আপা উনি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। আমরা একটু যদি সাম আপ করি তাহলে যে পয়েন্টগুলো আমি বলতে চাই, তাহলে আজকে যেহেতু প্রথম রমজান শুরু হবে, আমরা যারা পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চাই, একা একা জান্নাতে যেতে চাই না, রমজানের যতটুকু ফায়দা সবটুকু আমরা লুটে নিতে চাই। আমরা আল্লাহ রাসূলের সেই হাদিস যেখানে উনি জিবরাইল আলাইহিস সালামের দোয়াতে আমিন বলেছেন, আমরা সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই না যারা একটা রমজান পেল কিন্তু তাদের পাপ মোচন করে নিতে পারলো না। আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে নিয়ে বসবো। ফ্যামিলির সবার পরিকল্পনা কি সেটা সম্পর্কে আমরা জানবো। আমাদের যার যা সহায়তা লাগবে সেটা সম্পর্কে আমরা স্পষ্টভাবে বলবো। অনেক সময় কমিউনিকেশন ব্যাড হওয়ার কারণে অনেক রকম গ্যাপ থেকে যায়, যেটার জন্য হয়তো আমার মা যদি আমাকে বলতো যে আমার এই কাজটাতে হেল্প করে দাও, তাহলে আমার মাও কষ্ট করে করতো না, আমিও আমার মাকে হেল্প করতে পেরে আমি সওয়াবেরও ভাগীদার হতাম, আমার মাও আমার উপর সন্তুষ্ট হতো। এবং প্ল্যানিং করা যে কিভাবে আমরা মায়ের কষ্টটা কমাতে পারি, আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের কিভাবে কষ্ট কমাতে পারি। এবং আমরা যখন একসাথে বসবো ভালো কাজে আমরা সবাই সবাইকে উৎসাহ দিব। আমরা কনসিডার করব আরেকজনের কষ্টটাকে, যে সে এটা করছে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব। আমাদের টেবিলে যে খাবার থাকবে সেটা আমরা খাওয়ার চেষ্টা করব সন্তুষ্টির সাথে। আমরা অবশ্যই মাথায় রাখবো আমাদের গাজার ভাই বোনদেরকে। এছাড়া সমগ্র বিশ্বে অসংখ্য মুসলমান, আমরা সুদানের কথা জানি, এরা একবেলা খাওয়ার অভাবে উম এক গ্লাস পানির অভাবে কিভাবে কাতরায় সেইগুলো আমরা এখন অনলাইনে থাকি, আমরা এগুলো জানি। তাদের জন্য দোয়া করব, আমাদের টেবিলে যা আছে সেটা আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব। এবং অন্য ধর্মের যে মানুষরা আছে, এটা আমি একটু এক লাইন আমার সর্বশেষ এড করার আছে, তারা যেন আমাদের পরিবারগুলো দেখে, আমাদের রমজানকে দেখে, এই রমজানটা শুধু মুসলমানদের রমজান না, প্রত্যেক মানুষের জন্য রমজান। সেই মুসলমানদের তারা যেন এটাকে তাদের, আমরা যেভাবে ফিল করি তাদের মধ্যেও যেন আমরা সেই অনুভূতি জাগাতে পারি, যে এটা এই যে স্পিরিচুয়ালিটি, এটা যেভাবে আমাদেরকে বদলে দিচ্ছে, যেভাবে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছি, তারাও যেন সেভাবে ভাবতে পারে, তারা যেন শিরক কুফরি থেকে বের হয়ে আসতে পারে। আমরা যেন তাদের জন্য এক্সাম্পল হয়ে যাই এই রমজানের উসিলায়। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক, আমাদের পরিবারগুলোকে সুন্দর করুক। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এই ধরনের প্রস্তুতি প্রোগ্রাম নিয়ে আরো আসতে পারে আপনাদের সামনে। আপুকে আবারও অনেক জাযাকাল্লাহ খায়ের, এত হেক্টিক জীবনের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।